নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব সম্প্রতি শেষ হওয়া ফুটবল যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের সেরাদের নিয়ে। তো অর্থাৎ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বর্তমানে যে ফিফার ওয়ার্ল্ড কাপ 2026 এডিশনটা শেষ হয়েছে, সেই এডিশনে কোন দল কোন পজিশন থাকছে, কোন খেলোয়াড় কতগুলো গোল দিয়ে কোন পজিশন হোল্ড করছে এবং আগামী যে ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ২০৩০ সালের যে ওয়ার্ল্ড কাপটা হবে অর্থাৎ ২০৩০ এর যে ফুটবলের যে এডিশন, সেই এডিশনে কোন দল এখনো পর্যন্ত তাদের ছাড়পত্র পেয়ে গেল অর্থাৎ তারা ২০৩০ এর বিশ্বকাপে খেলতে পারবে সেই সম্প্রতি সেই সমস্ত খবরটা আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। পুরো ডিটেইলসটা আপনারা ১ম জেনে নিন। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিন একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কোয়ালিফায়েড আর এলিমিনেটেড এই দুটো সেগমেন্ট রয়েছে, যেখানে ২০৩০ যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেই ২০৩০ এর ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য ৬টা টিম অলরেডি তাদের কোয়ালিফাইড হয়ে গিয়েছে, যেখানে স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে এই ৬টি দল তাদের নাম লিখিয়ে ফেলেছে এবং যে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩০ সেখান থেকে এলিমিনেটেড হয়ে যাচ্ছে ৬টা টিম। তারা হলো ভাটিকান সিটি, মোনাকো, কিরিবাতি, তুভালু, মার্শাল আইল্যান্ডস, পালাউ, মাইক্রোনেশিয়া, নাউরু। তো এই ৮টি দল ২০৩০ এর যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেখানে তারা কোনোভাবেই কিন্তু খেলবে না এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং কোয়ালিফায়েড যে সেকশন সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে এই ৬টি দল কিন্তু তাদের নাম লিখিয়ে ফেলেছে ২০৩০ এর ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ফিফার ওয়ার্ল্ড কাপ ২০২৬ এ র‍্যাংকিং এখন আপনাদের জানাবো। তো ১ম এই আপনাদেরকে বলি যে যেহেতু স্পেন চ্যাম্পিয়ন হয়েছে তারা এখন ১ নম্বরেই থাকবে। তাদের পয়েন্ট হলো ১,৯৯৫.৮৮। সেকেন্ড পজিশন হলো আর্জেন্টিনার, কারণ তারাই হয়েছে রানার আপ। তাদের পয়েন্ট হলো ১,৯৭০.৩৭ এবং থার্ড পজিশন হোল্ড করছে ফ্রান্স। তাদের এখন পয়েন্ট রয়েছে ১,৯৪৮.৯৭ এবং ফোর্থ পজিশন হলো ইংল্যান্ড ১,৮৮৯.৪২। তো এই টপ 4 কিন্তু যেখানে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড এই ৪ টে দলকে আমরা পেয়ে যাচ্ছি ফিফার র‍্যাংকিং এর হিসাবে ২০২৬ এর যে ওয়ার্ল্ড কাপ সম্প্রতি শেষ হয়েছে এবং ৫ এ আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলকে, যাদের পয়েন্ট হলো ১,৮০৪.৯২। ৬ এ আমরা দেখতে পাচ্ছি মরক্কোকে ১,৮০৩.৯৯ পয়েন্ট নিয়ে তারা আছে ৬ এ। ৭ এ রয়েছে পর্তুগাল ১,৭৮৭.৮৫ তাদের পয়েন্ট। ৮ এ রয়েছে বেলজিয়াম ১,৭৭৮.৩৬ হলো তাদের পয়েন্ট। ৯ এ রয়েছে নেদারল্যান্ড, যাদের পয়েন্ট হলো ১,৭৭৫.৫৪। ১০ এ রয়েছে মেক্সিকো ১,৭৫৪.৩০ তাদের পয়েন্ট। ১১ তে রয়েছে কলম্বিয়া ১,৭৩৯.৮৯ হলো তাদের পয়েন্ট। ১২ তে রয়েছে অ্যা জার্মানি ১,৭২৬.২২ হলো তাদের পয়েন্ট। ১৩ তে রয়েছে ক্রোয়েশিয়া ১,৭২৩.০৫ হলো তাদের পয়েন্ট এবং ১৪ নম্বরে যে দলটি রয়েছে তারা হলো সুইজারল্যান্ড। তো তাদের পয়েন্ট হচ্ছে ১,৭১০.৮৮। তো ২৩ জুলাই ২০২৬ এই যে ডেট, এই ডেট অনুযায়ী ফিফার র‍্যাংকিং এ যে ১৪ টা দল রয়েছে সেই ১৪ টা দলের কি পয়েন্ট থাকছে, তারা কোন পজিশন হোল্ড করছে সেটা আপনারা পুরো সম্পূর্ণ ডিটেইলস পেয়ে গেছেন। তো আমরা এই যে এই ওয়ার্ল্ড কাপে আমরা একটা দুর্ধর্ষ খেলোয়াড়কে দেখতে পেয়েছিলাম। তার নাম হলো ইয়ামাল। এখন আপনারা অন স্ক্রিন যাকে দেখতে পাচ্ছেন স্পেনের খেলোয়াড় এবং এই বছর অর্থাৎ ২০২৬ এ স্পেন যেভাবে খেলে গেছে অন্যান্য সমস্ত দলকে শিখিয়ে দিয়েছে যে মডার্ন ফুটবলটা কিভাবে খেলতে হয়। তো এরপর থাকছে আপনাদের জন্য আরো একটা নতুন সেগমেন্ট। তো বন্ধুরা নতুন যে সেগমেন্ট এখানে আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপের যে
টপ গোল স্কোরার তাদের একটা তালিকা পেয়ে যাবেন। তো ২০২৬ এর যে ওয়ার্ল্ড কাপ সম্প্রতি শেষ হয়েছে, ফিফার ওয়ার্ল্ড কাপের যে লাস্ট এডিশন, সেই লাস্ট এডিশন অনুযায়ী এখন পর্যন্ত টোটাল যে গোল স্কোরার রয়েছে অর্থাৎ হাইয়েস্ট গোল যে সমস্ত খেলোয়াড়রা করেছে, তাদেরই একটি তালিকা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো ১ম এই যে খেলোয়াড়ের নামটা আছে তার নাম হলো কিলিয়ান এমবাপে। যেই খেলোয়াড় ২২ টা গোল করে এখন সর্বোচ্চ স্থান অর্থাৎ নাম্বার 1 যে পজিশন সেটি হোল্ড করছে এবং তার তার ঠিক নিচেই আছে লিওনেল মেসি। আর্জেন্টিনার এই খেলোয়াড় ২১ টি গোল দিয়ে 2nd পজিশন অর্জন করে নিয়েছে। ৩ নম্বরে রয়েছে মিরোস্লাভ ক্লস। মিরোস্লাভ ক্লস এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপের যতগুলো এডিশন হয়েছে অর্থাৎ ফিফার যত ওয়ার্ল্ড কাপের এডিশন হয়েছে সেখানে মোট ১৬ টি গোল দিয়ে ৩ নম্বর স্থানটি দখল করেছে এবং ৪ নম্বরে আছে রোনাল্ডো অর্থাৎ ব্রাজিলের রোনাল্ডো টোটাল ১৫ টা গোল দিয়েছে তার সময়কালে সে যতগুলো ফিফার ওয়ার্ল্ড কাপ খেলেছিল এবং ৫ এ রয়েছে মুলার অর্থাৎ গার্ট মুলার। গার্ট মুলার ১৪ টি গোল দিয়ে এখনো পর্যন্ত ৫ নম্বর স্থানটি দখল করছে। যতগুলো ওয়ার্ল্ড কাপ সে খেলেছে তার মধ্যে এই ১৪ খানা গোল এখনো পর্যন্ত সে দিয়ে ৫ নম্বর স্থান অ দখলটি করে আছে এবং ৬ এ রয়েছে হ্যারি কেন। ইংল্যান্ডের এই খেলোয়াড় ঠিক একই রকমভাবে ১৪ টা গোল করেছে এখনো পর্যন্ত সে যতগুলো ওয়ার্ল্ড কাপ ফিফার ওয়ার্ল্ড কাপ খেলেছে সেই ফিফার ওয়ার্ল্ড কাপের এডিশনে এবং তারপরেই রয়েছে জাস্ট ফন্টেইন এবং তিনি ১৩ টি গোল করে কিন্তু ঠিক হ্যারি কেনের নিচেই তার স্থানটি রয়েছে। এরপরে রয়েছে ব্রাজিলের পেলে। পেলে এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন সেই পেলে কিন্তু টোটাল ১২ টি গোল দিয়েছে এবং তারপরে রয়েছে স্যান্ডর কসিস যিনি ১১ টি গোল করে পেলের ঠিক নিচেই রয়েছে। তারপরেই রয়েছে জুর্গেন ক্লিন্সম্যান যিনি ১১ টি গোল করে স্যান্ডর কসিসের ঠিক পরেই রয়েছে এবং তারপরে আমরা যাকে পাই তাকে আমরা মোটামুটি CR7 নামেই চিনি অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপের এডিশন খেলেছে, পর্তুগালের এই খেলোয়াড় মোট ১১ টি গোল করেছে। তারপরেই যাকে আমরা দেখতে পাচ্ছি হেলমুট রাহন যিনি মোট ১০ টি গোল করেছে ফিফার ওয়ার্ল্ড কাপের যে এডিশনগুলোতে তিনি খেলেছিলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্যারি লিনেকার তিনিও ইংল্যান্ডের একটি খেলোয়াড়। তিনিও মোট ১০ টি গোল করে হেলমেট অ্যা হেলমুট রায়নের ঠিক নিচেই কিন্তু রয়েছে। এরপরে আমরা যাকে দেখতে পাচ্ছি গ্যাব্রিয়েল বাতিস্তুতা তিনিও মোট ১০ টি গোল করে গ্যারি লিনেকারের ঠিক নিচেই কিন্তু থাকছে এবং তারপর আমরা যাকে দেখতে পাচ্ছি টিওফাইল কিউভিলাস তিনিও টোটাল ১০ টি গোল করেছে। ওয়ার্ল্ড কাপের যতগুলো এডিশন হয়েছে তাকে সেখানে তিনি যতগুলো খেলা খেলেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি থমাস মুলার তিনিও টোটাল ১০ টি গোল করেছে। তিনি এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপের এডিশন খেলেছে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি গের্জগর্জ ল্যাটো যাকে আমরা ১০ টি গোল করতে দেখেছি ওয়ার্ল্ড কাপের যত এডিশন হয়েছে এবং এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের টপ গোল স্কোরার এই টপ গোল স্কোরারের যে তালিকা সেখানে কিন্তু ১ম স্থানটি যে দখল করে বসে আছে তিনি হলো একদম যুব খেলোয়াড় আ কিলিয়ান এমবাপে এবং তিনি ফ্রান্সের একজন খেলোয়াড়। তো বন্ধুরা ফুটবল ওয়ার্ল্ড কাপের যে এডিশন ২০২৬ সেটা সম্প্রতি শেষ হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত যে খবরগুলো সামনে এসেছে যে ২০৩০ এর জন্য কোয়ালিফাইড টিম কারা থাকছে এবং এলিমিনেটেড হয়ে যাচ্ছে কারা, যারা ফিফার ওয়ার্ল্ড কাপের মেম্বার থাকছে না। পাশাপাশি ফিফার ওয়ার্ল্ড কাপের যে র‍্যাংকিং অর্থাৎ ফুটবল বিশ্বকাপের শেষে কোন দল কোন পজিশন হোল্ড করছে এবং ফুটবল ওয়ার্ল্ড কাপের যে এডিশন সেই এডিশনে যতগুলো খেলোয়াড়কে আমরা খেলতে দেখেছি তাদের নিজস্ব যে গোল অর্থাৎ টপ গোল স্কোরারের যে তালিকা সেখানে আমরা দেখতে পেলাম কারা, কারা রয়েছে। তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু সেই সমস্ত ফুটবল প্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেখানে আপনারা এইসব খবরগুলো পেতে বা খবরগুলো রাখতে ভালোবাসেন। তো আপনাদের জন্যই ছিল এই ভিডিওটি। ভিডিওটা এখানেই আপাতত শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।